এই স্যার কিন্তু বলেছে কালকে স্কুলের ফিস না নিয়ে স্কুলে আসতেন না। স্যার যখন স্কুলে যেতে মানা করেছে তখন যাবি না, এতে বলার কি আছে? আমিও তো লেওড়া সে ছোটবেলা থেকে স্কুলে যাইনি, ও কোনো ব্যাপার না। এই ভূতে তুমি কি আমার সাথে ছিনালি করছো নাকি? হ্যাঁ, আমাকে স্কুলের ফিস দাও, আমি স্কুলে যাবো। শান্তি ছেলে এমন ভাবে বলছে মনে হচ্ছে আমার শাটার ভিতর টাকার গাছ লাগানো আছে। বোকাচোদা কলেজ থেকে কলম ভাঙে আবার নাকি স্কুলের ফিস দিতে হবে, বেরো বেড়া। লেওড়া আমার প্রতি মাসে হাজার হাজার টাকা শ্রাদ্ধ করে স্কুলে নাকি আবার পড়াশোনা করতে যাচ্ছে। যা মারা যা এখান থেকে, যা দাদুর কাছে কি বলকে, আমার কাছে কোনো টাকা মাকা নেই। এ বালা কি শান্তি ছেলে রে, এই হোমেও লাগে না যোগ্য লাগে না, আমার বাপ শোনাচ্ছে। এই গুড মর্নিং ভাই, তুই কি বলি রে? দাদু ভাইটা সেই কবে থেকে একটু খাসির মাংস খাবে বলছে, আর তুমি সব জেনে শুনে রোজ এই একই বানিয়ে উঠছো। এর বালা আমার বন্ধুদের বাড়িতে প্রতিদিন কতদিনের মাংস রান্না হয়, আর আমার ডাল খেতে খেতে পুরো মানে হয়ে গেল। কালকে তো মায়না পাবো, মায়নাটা হাতে পেলে দাদু ভাইকে একটু খাসির মাংস কিনে খাওয়াতে হবে। দাদু, ও দাদু। হ্যাঁ বলো দাদু ভাই। এ বালা তোমরা কি তাও একটু খুলে বলো তো, আমি কি স্কুলে পড়বো নাকি পড়বো না? এ মা, এই কেন এই স্কুলে না পড়ার আবার কি হয়েছে? এ কিছু হয়েছে নাকি? এ বালা কিছু হয়েছে মানে, আমার স্কুলে 3 মাসের ফিস বাকি আছে। এই কালকে থেকে স্যার আমাকে স্কুলে যেতে মানা করেছে। চুদ না, আমি তো বাবাকে গিয়ে বললাম স্কুলের ফিসের টাকা দাও, আর বাবা বললো তো স্কুলে পড়তে হবে না। 3 মাসের স্কুলের ফিসের টাকা বাকি আছে? এ তো অনেক টাকা। তুমি এক কাজ